হরে কৃষ্ণ। শব্দহি ব্রহ্ম। যেমন এই জগৎ সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মা, পালন করছেন ভগবান বিষ্ণু এবং সংহার করবেন মহাদেবজি। অর্থাৎ এই তিন বিনা এই সংসারকে কেউ চালাতে পারবে না। এই তিনজনের দরুনই এই সংসার পরিব্যাপ্ত হয়েছে এবং এটা দৃশ্যমান আছে। এবং পাঁচটা তত্ত্ব আছে: জল, বায়ু, মাটি, অগ্নি, আকাশ। এই তত্ত্ব দিয়েই ভগবানও খানিকটা প্রকাশ পেয়েছেন। অর্থাৎ এই যে জগৎ দেখছেন আপনি, এই জগতের মধ্যেই পাঁচটা তত্ত্বই আছে। এই পাঁচ তত্ত্বের ভিতরে মানুষের মধ্যে আছে আরও মন, বুদ্ধি, অহংকার। এই তিনটে জিনিস আছে যেটা আপনি দেখাতে পারবেন না আপনার মনের মধ্যে কী আছে। এবার বলছি যে ব্রহ্মদেব তো সৃষ্টি করে দিয়েছেন এবং ভগবান বিষ্ণু পালনও করছেন এবং মহাদেবজি সংহার করবেন, এবং এই তিনজন বর্তমান আছেন সব জায়গাতে, কিন্তু সেটা মানুষ উপলব্ধি করতে পারছে না। এবার আপনাকে আমি বলছি যে শব্দহি ব্রহ্ম, অর্থাৎ যে ব্রহ্মা সৃষ্টি করতে পারে, অর্থাৎ আমাদের মুখের শব্দ এটাও একটা সৃষ্টি করার শক্তি রাখে। যদি আপনি মুখে বলেন সেটাও পূর্ণ হবে, সেটাও কার্যকারী হবে, সেটারও ফল হবে। কিংবা ওই কথাটাই যদি আপনি মনে মনেও বলেন সেটাও পূর্ণ হবে। কেননা শব্দহি ব্রহ্ম। এবার বলছি শব্দ। শব্দ মানে এই যে আমি কথাটা বলছি এটা একটা শব্দ, এবং আমি যে কথাটা বললাম এই যে ওয়ার্ডটা, এই যে অক্ষরটা, এটাও একটা শব্দ। অর্থাৎ কিছু অক্ষর, কিছু শব্দ আমি প্রকাশ করছি, মুখ দিয়ে বলছি বলে আপনি কান দিয়ে শুনতে পাচ্ছেন, কিন্তু আমার মনের ভিতর আরও কিছু কথা আছে যেটা আমি মনে মনে ভাবছি, মনে মনে উচ্চারণ করছি, মনে মনে কল্পনা করছি, সেটা কিন্তু আপনাকে দেখাতে পারছি না, কিন্তু সেটাও ব্রহ্ম, সেটা দিয়েও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনি যদি নিজের মঙ্গল চান, আপনার মুখ দিয়েও কোনো খারাপ শব্দ বের করবেন না এবং মনে মনেও খারাপ শব্দ ভাববেন না। অক্ষর বলতেই একটা শব্দ, আর শব্দই সেই ব্রহ্ম। আপনি যদি আপনার এই সন্তানকে ছোটবেলা থেকে বলেন যে তোর বুদ্ধি নাই, তাহলে দেখবেন বড় হতে হতে সে একদমই নির্বুদ্ধিমান হয়ে যাবে। ছোটবেলা থেকে যদি কাউকে আপনি পাগল পাগল বলতে থাকেন, দেখবেন বড় হতে হতে সত্যি সত্যি সে পাগলে পরিণত হয়েছে। ছোটবেলা থেকে যদি আপনি কোনো সন্তানকে বলেন যে না তুমি খুবই বুদ্ধিমান, তুমি খুবই ভালো, তুমি খুবই শক্তিশালী, তুমি জ্ঞানবান, দেখবেন বড় হতে হতে সেই সন্তান সত্যি সত্যি জ্ঞানবান, বুদ্ধিমান, শক্তিমান এই সমস্ত হয়েছে। অর্থাৎ সেই শব্দের মধ্যে সেই শক্তি নিহিত আছে। অর্থাৎ আপনার শব্দের মধ্যেও ব্রহ্মা আছেন, আবার আপনার শক্তির মধ্যেই পালনকর্তা ভগবান বিষ্ণু আছেন। আপনার এই শব্দের মধ্যেই ভগবান মহাদেবজিও আছেন, বিনাশ করার জন্য সেই শব্দের মধ্যেই সেই শক্তি আছে। আপনি যে বায়ুমণ্ডল দেখছেন, এই সমস্ত জগৎ দেখছেন, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না কোন শক্তি বলেন তো? যে মানুষ যে মারা যাচ্ছে, মানুষকে কে নিতে আসছে, কে তার আত্মাটাকে বের করে নিয়ে গেল, এটা কিন্তু আপনি জানেন না, এটা দেখতে পাচ্ছেন না। ঠিক কেউ না কেউ তো আছে যে তাকে নিয়ে যাচ্ছে, দেহ থেকে বের করে নিয়ে যাচ্ছে এবং দেহটাকে ফেলে দিয়ে যাচ্ছে। এবং এটা যদি সত্যি হয় যে হ্যাঁ সত্যি কেউ আসছে এবং নিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই বায়ুমণ্ডলের মধ্যে সমস্ত জায়গায় সব সময় দৈবী শক্তি কাজ করছে, সব জায়গায় আছে। সেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। সর্বপ্রথম হচ্ছে আপনার সুচিতা, শুদ্ধতা, সততা, ধর্মনিরপেক্ষতা এবং সমস্ত জীবে দয়াভাব। যখন আপনি এই জিনিসটা আনতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সর্বত্রই ভগবানই আছেন। কেননা এই জগতের মধ্যে মানুষ যে যাই কিছু কর্ম করে খাক না কেন, এটাও কিন্তু ভগবানই কাজে লাগিয়েছে। কেননা পালনকর্তা ভগবান বিষ্ণু। এবার কি করে পালবে, কাকে কি কাজে লাগাবে, কার দিয়ে কোন কাজটা সম্পন্ন হবে, সেটা ভগবান নিজে ডিসাইড করে এবং সেটা তাকে দিয়ে করাচ্ছে। আপনি দেখবেন অনেক জ্ঞানীগুণী লোকও খুব খারাপ কাজে যুক্ত আছে। আপনি দেখবেন খুব খারাপ লোকও ভালো কাজের সাথে আবার যুক্ত আছে। কেননা তার দ্বারাই ভগবান সেই কাজটা করাতে চাচ্ছে। তার হাতে কিছু নেই, আমরা মজবুর।
কিন্তু যদি আমরা ভগবানকে বারবার স্মরণ করি, তার নাম জপ করি, তাহলে ধীরে ধীরে হয়তো সেই বিপদ থেকে এই জীবনে মুক্ত হতে পারে, নাও হতে পারে, কিন্তু সে মনে মনে সুখ অনুভব করতে পারবে। এবং যখন এই যে বললাম, এই কথা বলার পরে আসছে আরও 3টা বিষয়, যে কাম, ক্রোধ, লোভ। যখন মানুষ কামকে, ক্রোধকে, লোভকে দমন করতে পেরে যাবে, সেই মানুষ কিন্তু আর মানুষ থাকে না। কিন্তু এই শক্তি এবং এই 3টে জিনিস প্রতিটি মানুষের মধ্যে আছে, চাই স্ত্রী হোক, চাই পুরুষ হোক। কিন্তু যে তাকে দমন করে নিয়েছে, যে তাকে বুঝে নিয়েছে, যে তাকে সংযত করে নিয়েছে, সে কিন্তু মানুষ থাকতেও সে একটা তীর্থ সমান, সে একটা দেবতার সমান। সে এমন একজন সন্ত যেমন প্রেমানন্দ মহারাজজি, ওনার দর্শন মাত্রই আপনার তীর্থ সেবনের পুণ্য হয়ে যায়। ওনার স্পর্শ মাত্র আপনার ভগবত প্রাপ্তির একটা রাস্তা খুলে যায়। ওনার কথা শুনলে আপনার মন নির্মল হতে থাকে, মনের মধ্যে থেকে যে কলুষতা, এই সব কিছু বিনষ্ট হয়ে যায়। সন্তের মিলন ভাগ্যগুণেই হয়। সন্তের মিলন অনেক পুণ্য ফল উদয় হলেই পরে হয়, এত সোজা না। কিন্তু কলিযুগে মানুষ দেখতে সবই জ্ঞানী, কেননা সবাই মোবাইলের রাজা, কেউ 2-4টা একটু পড়ে নিয়েছে। কিন্তু রিয়ালিটিতে জ্ঞানী তাকেই বলে যে নিজের জীবনে অ্যাপ্লিকেবল করে, নিজের জীবনে ধারণ করতে পারে সেই কথাগুলো, যে কথাগুলো আমাদের শাস্ত্রের মধ্যে আছে, যে কথাগুলো ভগবান বা মুনি ঋষিরা বলে গেছেন, এমন করে চলতে হবে। মুখে আমরা সবাই বলতে পারি, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কেউ অ্যাপ্লাই করে নিতে পারে, সে তো এই জীবনে, মনুষ্য জীবন থাকতে থাকতেই সে স্বর্গের মধ্যে আছে। বর্তমানে সে স্বর্গের মধ্যে, বর্তমানে সে দেবতা অলরেডি হয়ে গেছে। আপনি প্রেমানন্দ মহারাজজিকে দেখে নিতে পারেন, উনিও তো একজন মানুষ, ওনার মধ্যে যা যা আছে আমাদের সবার মধ্যে তাইতে আছে। কিন্তু ওনাকে সবাই কেন দর্শন করতে যায়, কেন দুটো কথা শুনতে যায়? কেননা উনি এই সব জিনিসকে কাবু করে রেখেছে। মনকে, বুদ্ধিকে, অহংকারকে ও পায়ের তলে রেখে দিয়েছে, এবং কাম, ক্রোধ, লোভকে ওকে হাতের মুঠোই করে নিয়েছে। ওকে কোনো রকম কোনো নারী বা কোনো কথা বা কোনো জিনিস দিয়ে ওনাকে প্রলোভন দেখাতে পারবে না। যখন এই তত্ত্বর মধ্যে লোক পৌঁছে যায়, তখন সে মহাসাগরে পরিণত হয়ে যায়, গঙ্গায় পরিণত হয়ে যায়। ওনার দর্শন করা আর গঙ্গায় স্নান করা একই ব্যাপার হয়ে যায়। সেজন্যই যদি পারেন সন্তের মিলন করেন, সাধু সঙ্গ করেন। কিন্তু সাধুও শুধু বস্ত্রধারী সাধু হলে হবে না, দেখতে হয় বাস্তবিক জীবনে সে যে কোনোই কর্ম করুক না কেন, সে কি আসলে সে সাধু? কেননা সাধু সে তখনই হতে পারবে, আপনিও হতে পারবেন, যখন আপনি জেনে যাবেন যে আপনার দেহটা আপনি নন, এটা আপনার স্বরূপ না। আপনার ভিতরে আরো দুজন বাস করছে, আত্মা এবং পরমাত্মা। এই দুজনকে যখন আপনি জানতে পারলেন বা ধারণাও করে নিতে পারেন একটুখানি, তখন স্বয়ং ভগবান আপনাকে সবকিছু জানিয়ে দেবে। আপনার কাছ থেকে সমস্ত মায়া সরিয়ে নেওয়া হবে। এখন যে সমস্ত লোক যে কাজ করেই সন্তুষ্ট আছে বা দুঃখী আছে, এটা ভগবানের মায়া। ভগবানের এই মায়া আপনার চোখের মধ্যে, আপনার মনের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে স্থাপন করে দিয়েছে, আপনার ব্রেনের মধ্যে মতো স্থাপন করে দিয়েছে। আপনাকে সেই কর্মটা করতেই হবে, করতে বাধ্য। আপনি চাই মেহতর হতে পারেন, আপনি চাই ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি পুলিশ হতে পারেন, আপনাকে ওই কাজ করতে বাধ্য আপনি। কেননা ডিসাইড করে নেওয়ালা ভগবান, উনি সবাইকে কাজে লাগাচ্ছে, উনি সবাইকে ধারণ করে গেছে। এই জগৎকে কি করে চালাতে হবে, কার দ্বারায় কোন কাজ সম্পন্ন করতে হবে, এই দায়িত্ব কিন্তু আমার আপনার না। এই কাজের দায়িত্বতে উনি আপনাকে ঢুকিয়েছে, উনি আপনাকে দিয়ে করাচ্ছে। কিন্তু আপনি ভাবছেন না, আপনি খুব পড়াশোনা করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, পাশ হয়ে গেছেন, আপনি চাকরি করছেন। না, সেই পড়াশোনা করার বুদ্ধিটাও উনি আপনাকে দিয়েছেন। সেই ইন্টারভিউতে আপনাকেই উনিই পাশ করিয়েছে, ইন্টারভিউ উনিই নিয়েছেন, কাজও আপনাকে দিয়ে করাচ্ছেন। সে আপনি এবার মেথরের কাজ করুন,
চাই কুলির কাজ করুন, চাই লেবারের কাজ করুন, চাই পুলিশের কাজ করুন, চাই প্রধানমন্ত্রীর কাজ করুন, চাই উকিলের কাজ করুন, যে কোনো কাজ। কিন্তু কথা হচ্ছে যে কাজটাই আপনি পেয়েছেন, যেটাই আপনার ভাগ্যে আছে, আপনাকে শুধু সত্যের সাথে, নিষ্ঠার সাথে সেই কাজটা করতে হবে, তাহলেই সুখী হবেন। এবং সেই কর্মের মধ্যে আপনি বলছেন, যেহেতু ভগবানই আপনাকে নিযুক্ত করেছে, তাহলে ভগবানকে ধন্যবাদ করুন এবং ওনার গুণকীর্তন করুন। তো আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। সনাতনী চ্যানেল যদি প্রথমবার হন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।